যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব বলছেন শিরক হইছে কিনা? চাঁদকে বলছেন শিরক হইছে? আবুল আলা মওদুদী সাহেব এটা বুঝে নাই। এইজন্য তাফসীরুল কোরআনে তিনি লিখে দিয়েছেন कुछ अरसे के लिए इब्राहिम अलैहिस्सलाम शिर्क में मुब्तला हो गए थे। बोले नाउजुबिल्लाह, যে কিছু সময়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিরকে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলে তা ওই নিজে যা বুঝলাম তা তাফসীর করলে ওটা তাফসীর হয় না, তাফসীর বিল রায় হয়, মন গড়া তাফসীর। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, হযরত ইব্রাহিম যখন বলেছেন নক্ষত্রকে বলেছেন হাদা রাব্বি, এখানে কথাটা উজ্জ আছে হাদা রাব্বি ফি জামিকুম, ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন এটা তোমাদের ধারণায় আমার রব, এটা রব হতে পারে না। যখন তিনি চাঁদ দেখেছেন তখন বলেছেন চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। যখন সূর্য দেখেছেন তখন ছিল সূর্য পূজারীরা, তাদেরকে বলেছেন তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল হয় না তো? যার নামাজ কবুল হয় সে গুনার কাজ করতে পারে না। কথা বলে আমাদের দেশে দেখি নামাজ পড়তে পড়তে বাটকারার মতো দাগ হয়ে গেছে, কিন্তু সমানে সুদ খায়, ঘুষ খায়, বিচারে বসলে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নেয়। এগুলো নাই তো আপনাদের দেশে? কম আছে নাকি? প্রিয় ভাইরা কথা শুনতেছে তো? নামাজ যে পড়তেছে, নামাজ যদি কবুল হয় তো গুনার কাজ করে কেমনে? নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আমরা প্রত্যেকদিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দোয়াটা পড়তেছি, অর্থটাও বুঝি না, ব্যাখ্যাটাও বুঝি না। সেই জন্য আমরা নামাজে দাঁড়ালে পুরাপুরি আমাদের দিল দিমাগ আল্লাহ মুখী হয় না। নামাজে দাঁড়ালে বাজারের চিন্তা, রাজনীতির চিন্তা, অর্থনৈতিক চিন্তা, বাড়ির চিন্তা, সংসারের চিন্তা, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি আল্লাহ যাকে মারিফতের নূর দান করেছে, সে যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া পড়লো, দুনিয়ার সমস্ত কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর গোলামিতে সে নিয়োজিত হয়ে গেল। সেই নামাজ হচ্ছে আরিফদের নামাজ। সুবহানাল্লাহ। কাদের নামাজ? তাদের ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মারিফতের নূর তাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। বাবেলের চতুর্দিকে খবর হয়ে গেল ইব্রাহিম সে নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরোধিতা করে, সে আল্লাহর ইবাদত করে। চতুর্দিকে সংবাদটা ছড়ায় গেল। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে ইব্রাহিম তুমি পৌত্তলিক মূর্তি পূজারী যারা, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। কথা বুঝতেছেন? এই সব ছিল হযরত ইব্রাহিমের পরীক্ষা। কি ছিল? একটু দূরে। এই সব কি ছিল? হযরত ইব্রাহিমের পরীক্ষা। আল্লাহ বলেন যাও। তিনি একটু চিন্তিত হলেন যে আমি ছাড়া আল্লাহর তাওহীদ বিশ্বাসী আর একজনও নাই, সব মূর্তি পূজারী। সব কি? আমি যে দাওয়াত দিব কিভাবে? তিনি ভাবলেন আল্লাহর হুকুম যেহেতু এটা আমাকে মানতেই হবে, সঙ্গে কে আছে তা দেখার প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পূজা মণ্ডপে। কোথায় গেলেন? পূজা মণ্ডপে চলে গেলেন। সেখানে যে দেখেন বিশাল আকৃতির বিভিন্ন রকম মূর্তি, যেগুলোর ইবাদত করে দেশের সব মানুষ। নাউজুবিল্লাহ বলে। তিনি যেই তাদেরকে বললেন এগুলো কি, বলে এগুলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ। তিনি বললেন
إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون এসব তো নিছক কিছু প্রতিমা, ভাস্কর্য, মূর্তি যা তোমরাই তৈরি করছো, আর এগুলোর তোমরা ইবাদত করো। কেন করো? তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, তারা একটা যুক্তি দিল। কি দিল? তারা বলল ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। এসব পূজার পক্ষে আমাদের কোনো যুক্তি নাই, তবে বাপ দাদা সবাইকে দেখছি এগুলো করতে, আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মূর্তি পূজারীরা বাপ দাদার দোহাই দিছে যে মূর্তি পূজার পক্ষে, ওটা কোনো দলিল ছিল না সাংস্কৃতিক কারণ? এই তো বুঝলেন কি কারণ? সাংস্কৃতিক কারণ। আমরাও কিন্তু বাংলাদেশে সংস্কৃতির নামে অনেক শিরকি কাজ করতেছি না? যেমন স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করে না, এরপরে পহেলা বৈশাখে পূজা মণ্ডপের হয় মঙ্গল শোভাযাত্রা, তারপরে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যায়। এখানে কি শহীদরা ঘুমায় আছে? কথা বলে। এখানে যে ফুল দেয়, চুপ থাকে, নগ্নপদে যায়, এসব তো প্রস্তর পূজা। যদি বলি কেন করো, বলবে এটা বাঙালি সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলবে। এরাও বলবে বাঙালি, ওরাও বলতো সংস্কৃতি, বাপ দাদা করছে আমরাও করি। তিনি তাদেরকে দলিল দিলেন, প্রমাণ দিলেন, কোনোভাবে মানে না। তখন তিনি তার সিদ্ধান্ত দিলেন। হযরত ইব্রাহিম বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, পূজা মণ্ডপ থেকে বাড়ি যাবা, আর আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। এই ডাকটা ছিল বিপ্লবী ডাক। কি ডাক? আমরা বিপ্লব দেখছি কি? আর আমরা বলি 5ই আগস্ট কি হয়েছে? বিপ্লব হয়েছে। এটা বিপ্লব না, এটা হয়েছে অভ্যুত্থান। বিপ্লব আর অভ্যুত্থানে বহুত পার্থক্য আছে। বিপ্লব মানে হচ্ছে সিস্টেম পরিবর্তন। আমাদের সিস্টেম পরিবর্তন হয়েছে না আগের মতোই? আগে দেশে চুরি ছিল, এখন নাই। লুটপাট ছিল, এখন নাই। ধর্ষক ছিল, এখন নাই। জেনা ব্যভিচার ছিল, এখন নাই। আমাদের সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয় নাই। সিস্টেম চেঞ্জ হইলে ওইটা হয় বিপ্লব, আর গভর্নমেন্ট চেঞ্জ হইলে ওইটা হয় অভ্যুত্থান। পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল। সেটা রাজনৈতিক স্বার্থে নয়, আল্লাহর তাওহীদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। সব গেছে বাড়ি, সব গেছে। তিনি যে নিলেন একটা কুঠার হাতে, তারপর শুরু করলেন দেব দেবী প্রতিমা, মূর্তিগুলোর নাক কান ভাঙ্গা। কেমন ভাঙ্গা ভাঙছেন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। জুদাদা, তিনি কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন। বড়টারে রেখে দিয়েছেন যেন তারা প্রশ্ন করলে তাদের কাছে তিনি ফিরাইতে পারেন যে কে করছে, বড়টারে জিজ্ঞেস করে। এজন্য একটাকে রাখছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারা দিবেন না মূর্তি ভাঙছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা মূর্তি পাহারার কাজ করতে পারে না। এটা ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না। মূর্তি পাহারা দিয়া মূর্তি পূজাকে জারি রাখা নমরুদের উত্তরসূরিদের কাজ। আমরা বলতেছি না যে যে সব মূর্তি ভেঙে ফেলবো, আইন তো হাতে তুলে নেওয়া যায় না, কিন্তু পাহারাও তো দেওয়া যায় না। মূর্তি পাহারার দায়িত্ব সরকারের। আমরা দেখছি 5ই আগস্টের পরে একেবারে সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, যুবওয়ালা
মৌলবী, মোল্লা, আলেম সব যে মূর্তি পাহারা দিছে। তাদের কাছে আমার প্রশ্ন, 24 সালের 5ই আগস্টের পরে তোমরা মূর্তি পাহারা দিয়েছো, আর আজকে পশ্চিম বাংলায় মুসলমানদের মসজিদগুলোকে বন্ধ করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজানো হচ্ছে, আর সেজদারত মুসল্লিদের মাথায় পা রাখা হচ্ছে। বাংলাদেশে তোমরা যারা মূর্তি পাহারা দিয়েছো, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের বিরুদ্ধে মাঠে নামো নাই কেন জানতে চায় জনগণ। ওনারা এখন চুপ, ওনারা এখন চুপ কেন? ভারত খেপে যাবে, ভারত খেপে যাবে, এই জন্য মৌলভী সাহেবরা চুপ, সবাই চুপ। আমি কালকে বিক্ষোভ সমাবেশ করে কঠিন হুঁশিয়ারি দিয়েছি, পেয়েছেন আপনারা? আমি বলেছি পশ্চিম বাংলার হিন্দুদের অপরাধে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার করব না আমরা, এটা ইসলামের শিক্ষা না। তবে ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করবে, ঠিক কিনা? যারা মূর্তিগুলো পাহারা দিচ্ছেন, বর্তমানে একটা কাজ করতে পারেন আপনারা, পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় দিল্লির দূতাবাস ঘেরাও করুন, ঘেরাও করুন, বলুন পশ্চিম বাংলায় নির্যাতন মুসলিমদের উপর বন্ধের আগ পর্যন্ত ভারতের দূতাবাস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না। এতে কি হিন্দুদের উপর অত্যাচার হবে না সরকারকে আঘাত? এটা করতে বাধা আছে? করে না ওনারা, চুপচাপ। আমরা প্রতিবাদ করছি, এতে ওনাদের চুলকানি হচ্ছে। এখন একটা প্রশ্ন আসে, এটার উত্তর দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। হিজরতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্তিতেও আঘাত করতে দেন নাই। প্রশ্ন আসে না কেন? তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল একটা যুগের জন্য, ওনার দিনটা ছিল অপরিপূর্ণ, সেজন্য সেটা ছিল সাময়িক একটা প্রতিবিধান, সাময়িক একটা সমাধান। কিন্তু আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দিন পরিপূর্ণ হয়েছে 23 বছরে। যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আর মূর্তি পূজার মূলোৎপাটন সমস্ত মানুষের হৃদয় থেকে বের করে দেওয়া হবে, সেই জন্য মক্কার 13 বছরের দাওয়াতি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মূর্তি ভাঙেন নাই। মদিনায় যাওয়ার পর 23 বছর পরিপূর্ণ হয়ে যাবার ঠিক আগে আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে সব মূর্তি কাবাঘর থেকে সরিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি সরাইছেন জমিন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি সরাই দিয়েছেন মানুষের দিল থেকে, কাবার চত্বর থেকে। সুবহানাল্লাহ। উত্তরটা হয়ে গেছে, এটা দরকার ছিল উত্তরটা। প্রিয় ভাইরা, সব মূর্তি টুর্তি ভাঙ্গা তিনি সমান করে দিয়েছেন। রাখছেন কয়টা? সকালবেলা সব সন্ন্যাসী পুরোহিত আর মূর্তি পূজারীরা এসে বলতেছে এই কাজটা করছে কে? এই দুঃসাহসটা কার? মনে রাখবেন যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজকে গোপন রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলো সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই কাজটা সে ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই চরম আরাধ্য সম্মানের খোদাগুলোকে, উপাস্যগুলোকে কি তুমি মারছো, পিটাইছো, ভাঙছো? কথা বুঝেন নাই?
হযরত ইব্রাহিম তখন হিকমত অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এখানে যে বড় সে কাজটা করছে, যেগুলোকে ভাঙ্গা হয়েছে ওরা যদি কথা বলে ওদের কাছে জিজ্ঞেস কর। এখন ওগুলো কি কথা বলে? তো কথা যে বলতে পারে না, এটা কেমন খোদা? কথা বলে না। তখন বাকি সাধারণ জনগণের চোখ খুলে গেছে, তারা বলল, ইব্রাহিম তো ঠিকই বলছেন, তোমরা এমন জিনিসকে খোদা মানো, ইবাদত করো যে তোমাদের কথার জবাব দিতে পারে না। সংবাদ চলে গেল নমরুদের কানে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সিদ্ধান্ত হলো তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে, সামনে আগুন, একটু পরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছে তা যাচাই করার জন্য, পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের কোনো দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না যে মহান আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো? এর নাম আত্মসমর্পণ। এর নাম কি? প্রতিটি পরীক্ষায় তিনি কি হলেন? ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। পাস করছেন কিনা? জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। যে আগুন তার গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়াটা মনে থাকবে, থাকবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ।